দীর্ঘ অপেক্ষার পর শেষ পর্যন্ত স্বজনদের কাছে ফিরলেন সোমালিয়া জলদস্যুদের কবলে পড়া জাহাজ এমভি আবদুল্লাহর নাগরিকরা। মঙ্গলবার নাবিকদের নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছায় কবির গ্রুপের অন্য একটি জাহাজ। সেখানে তাদের সংবর্ধনা দেয় বন্দর কর্তৃপক্ষ। এ সময় তাদের সাথে ভার্চুয়াল মাধ্যমে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। মঙ্গলবার বিকেল ৪টা চট্টগ্রাম বন্দরের এনসিটি জেটিতে ফুল হাতে দাঁড়িয়ে স্বজনরা। টানা ২ মাস পর প্রিয়জনকে স্বাগত জানাতে প্রস্তুত তারা। সোমালিয়ান জলদস্যুদের কবলমুক্ত জাহাজ এমভি আবদুল্লাহর নাবিকদের নিয়ে কুতুবদিয়া থেকে চট্টগ্রামে পৌঁছায় আগে জলদস্যুর কবলমুক্ত হওয়া জাহাজ এমভি জাহানমণি। যখন ফ্রি হয়েছে তখন একটু রিল্যাক্স হইতে পারছি। এখন তো অনেক খুশি, যে খুবই টেনশনে ছিল, মন টন খারাপ ছিল, যে এখন ভালো লাগতেছে। সরকারের প্রতি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। আজকে আমাদের ছেলে আমাদের কাছে ফিরে দিয়েছে, এটা খুব আনন্দ লাগতেছে। জাহাজ জেটিতে নোঙ্গরের সময় লাইন ধরে দাঁড়ান নাবিকরা। প্রায় ৩১ দিনের জিম্মি দশা। এরপর আরও ২০ দিন আমিরাতের ২টি বন্দরে কাটানোর পর ১২ দিনের যাত্রা শেষে দেশে ফেরার আনন্দ তাদের চোখে মুখে। সবসময় মনে হয়েছে বেঁচে ফিরবো, মনে একটা সাহস ছিল যে কি। অনেক খুশি আমি আজকে আপনাদের দেখতে পেরে, সবাই আসছে, অনেক খুশি, অনেক আনন্দিত। সবার প্রতি আমরা কৃতজ্ঞ এবং নেভাল হেডকোয়ার্টারের চিফের প্রতি সবাই সার্বক্ষণিকভাবে আমাদের যোগাযোগ রক্ষা করেছেন। নাবিকদের স্বাগত জানান চট্টগ্রামের মেয়র, বন্দর চেয়ারম্যান সহ KSRM এর শীর্ষস্থানীয় কর্মকর্তারা। জলদস্যুদের কবল থেকে জাহাজ মুক্ত করতে নানা বিষয় সামলাতে হয়েছে তাদের। পার্ট অফ ডুইং বিজনেস। আপনি একটা গাড়ি চলছে, আপনার গাড়িতে একটা অ্যাক্সিডেন্ট হতেই পারে, এটা ইটস পার্ট অফ লাইফ। এটা আপনাদের এটা মেনে নিয়ে আগাতে হবে। সো এটা একটা ঘটনা ঘটেছে, আমরা কোনো দিকে আমরা পিছিয়ে যাব না। আমরা ব্লু ইকোনমি এক্সপ্লোর করবই। বাংলাদেশের ব্লু ইকোনমির সম্ভাবনার শেষ নেই। ইমিগ্রেশনের কার্যক্রম শেষে মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির পথে রওনা হন নাবিকরা। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।